আমি নাম চার্জরা হ্যাঁ বাইতে বলো গর্ভবতী করছে আমি হেড টেনশনে বাসি না আমার বলে আটকে রাখবো আমি জেলখানা ডেনে ভেঙে ছিল খেয়ে পড়ছি অসম্ভব স্যার এই আসামি কেমনে করে ফেলাইলো হ্যাঁ আমি শ্বশুর বাড়ি যাওয়া থেকে আমার অন্যায় হয়ে গেছে আমার হলো আমার আটকে চিন্তা করছিলাম এইভাবে যদি বাচ্চা যাই আমার তো আটকে রাখবি ওই ফাদার না জেলখানা আমার আটকে রাখবি রে আমি নাম চার্জরা হ্যাঁ বাইতে বলো গর্ভবতী করছে আমি হেড টেনশনে বাসি না আমার বলে আটকে রাখবো আমি জেলখানা ডেনে ভেঙে ছিল খেয়ে পড়ছি পলাই লিখে দিকে ওরে বাবা রে বাবা তুই কিসের লিখে পলাবি রে বাবা ওই কবিতা 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 করে নাকি রে সর্বনাশ আমার মেয়েটা হইলো হবে গর্ভবতী মেয়ের জামাই এই জেলখানায় দিনে বলাইছে হায় হায় হেনু ভাই কি হেডে তো আমারও জেলখানা থেকে ফোন দিছাল কয় তোমার মেয়ের জামাই বলাইছে তোরা হাল্লি এবার বলে আমার ওর চুরা চুরা করে হালাম আমি তো হেডেই কইতাছি ওমান গেল কই বিয়ার আর কোনে বামুনিয়া নয় তো এটা দিয়াইতাম নি বাইতে তো যাই না খেল তো হায় কি সর্বনাশ কি ভাবো কার কাছে যাবো হ্যাঁ তোমায় কি এবারে কি পলাবার পারে হ্যাঁ এত কাল রইছস থাকতি পুরা হান্ডা হইলে পালাইতি কইছে কি একটা জালার মধ্যে বললাম দেখো গরিব মানুষের কি ঝামেলা গরিব মানুষ আমরা সামান্য একটা কুত্তা মারতে হেডা নিগা জেল খাটা সামান দেখো দেখো তোমারে দিয়া কোন কামটা হয় তুমি তো নিয়া যাবাইর মতো শুনতে বেশটা আমরা সন্তাই গো কইছে বাইরে কয়দিন পরেই বাইরে তো এখন তো বাইরে আইছে ওরে না করস ফায়ার করে মাইরা লাবো মারলে না আমার মিয়াটা বিতে বাবু নাতে না বাপ সালাবো কি বাবা হল হেডেই তো বুঝতাছি না ও পলাইলো কিসের লিগে ওকে খাওয়াই দাওয়াই কম দেয় আমি টাকা পয়সা কি কম দেয় একটা কথা কই যদি যায় দেখি যে বাইতে আইছে ওরে বাইতে থেকে বাইতে না দিমু জামাকে বাইতে আহে নাই আচ্ছা ঠিক আছে নো আচ্ছা না আমার মুক্তার ওই শোনা দেয়া তুই নে করে কে তুই না কুত্তা মেরে জেলখানা গেছিলি আরে ভাই জেলখানা গেছিলাম ঠিক আছে বাদাই না জেলখানা ভাঙে ছিয়াই পড়ছি মনে করে ভাঙে ছিল সে ব্যক্তি ওর মামলা থেকে মনে করে যে বাদাই না জেলখানা মনে করে ভাঙে ছিল ছিয়াই পড়ছি আমার বউর বাচ্চা বেড়ে দেখাচ্ছে কি একটা ভেজালের মধ্যে বইরে আছে তার খেলমত করার লোক নাই তার সেবা করার লোক নাই হ্যাঁ আমার বউ বাচ্চা হবো মনে করে ডেলিভারি ওখান মনে করে সিজার ওই হবো না নর্মাল হবো কুবকেরা নাই না আমি আই পড়ছি তাই তার হুমুন্দি তোর জেলখানা ভাঙে থাকে আমার বউ হ্যাঁ হ্যাঁ তোর ধরবো কেন ধরবো ওই বাদামে জেলখানা যাবো আবগা আইয়া নে কুত্তা মারছাও না কুত্তা মারা ই আসার মধ্যে বুঝাও কি বিয়া আজ পোশাক পাতি নিয়ে আইছাও সেগুল মেগুল নিয়ে আইছাও না ই নার্সিং না বাবু না হ্যাঁ গিরি রেডি দেবো বুঝাও কি হুনো হুনো তুমি তো জেলখানা বাংলা তুমি কি কিছু খাইছিলে আরে খাইছি ডাল খাইছি তারপর তো রুটি খাইছি হায় 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 সবার সবার ডাল খাইছ এই জন্য জেলখানা বাংলা গো তাই জন্য সে বুঝি না গো আরে ডাল খাইছি তুমি বেড়ে ডাই দিয়ে থাকতে পারে সের বেটি এত শক্তি পাচ্ছে না রে মরে ঘরে বাইকে চলে খেয়ে পড়ছি ও তুমি মুসুর ডাল খাই যাও আমি বলছি হেই ডাল বান ও আচ্ছা আচ্ছা যাও যাও তোমারে আয়ানে বাড়তে ধরে নিয়ে যাবো নি মনে রাখো যাও শালা যাও তুমি কই হেই বাবা মে জেলখানা বাইকে থাক না অমানুল স্যার অমানুল অসম্ভব স্যার এই আসামি কেমনে করে ফেলাইলো হ্যাঁ আমি শ্বশুর বাড়ি যাওয়া থেকে আমার অন্যায় হয়ে গেছে এই আসামের পিছনে 25টা সেমনি লাগাইছি হ্যাঁ এই কুত্তা মারার আসামি তো পালানোর কোনো কথাই নাই 3 দিন পর ওর ফাঁসি হবে হ্যাঁ সারাক্ষণ আপনাদের সাথে আমি এত তর্ক করবো না মনে হয় বাসায় গেছে আমি যাইতাছি আপনার আসামি পালানোর জন্য আমারই দায়ী করেন আপনারা ধরেন এই রাজমিস্ত্রি ধরেন কেমনে করে ইট কাটছিল ইটের মধ্যে কি বালু দিছিলই না নাই সিমেন্ট দিছিলই না নাই সব তো সমান না আমি শ্বশুর বাড়ি যাই 2 দিন আসলাম আমার সমস্যা হয়ে গেছে রাখান আমি আর বাড়িতে যাইতাছি আমার হলো না আজকে চিন্তা করছিলাম এইভাবে যদি বাচ্চা যাই কিন্তু পুলাহানে তো আমার সিং করে আব্বা তো কমো না বলে সেগুলা বেড়াটা বন্ধ গেছে তাই কামারের কাছে যাই ময়নার কামারের কাছে যাই এটা কাইটা তো নিয়ে হলো তো কি ব্যাপার এই হাতাটা তুমি এখন পর্যন্ত লিয়া বাইরে বাড়ি করতেছো ডেলিভারি দাও না এই ডেলিভারি তুমি কি করে ওই ডেলিভারি যে দিব এইটা যে আবার মনে করে আগুন নিয়ে দিয়ে এটা চকচক করে দেন না এই হাওড়া টান মুকরা হ্যাঁ হাওড়া মানুষের সামা কেন তুমিই তো পারো আমি আজকে একটু বাড়িতে নাই আজকে তোমার কামের একবারই মুড
নাই আমি আজকে গেছি উত্তর পাড়া আয়া দিয়ে এই যে বয়ে রেছো আমি না থাকলে তো তোমার জীবনও কামের জয় না এটা ঠিক আছে মনে করো জোন ছাড়া তো কিছু হয় না এটা তো বলতে সত্যি হ্যাঁ মনে করো যে একলা কোন দিন নাই কামারে কামা এগুলো আমার বাইরে রাখবো একজনে মনে করো যে হাওয়া রাখবো আল্লাহ এমন কাম না করো আমি কি সারা জীবন বাইসা থাকবো যে তোমার পিছে সারা জীবনে আমি খাইটা যাবো আমি তো মইরাও যাইতে পারি এই জন্য তো একটা বাচ্চা কাচ্চা হইলি তুই মরে গেলে আমার সব চাপ থাকবো না বুঝো না হায় হায় রে কি যে আমার এগুলো হ্যাঁ ভাই তুই কোন দিকে যাবি ভাই কে সে বতর বেড়ে থাকা আমি পাতাই মাছ জেল করে দিয়েছি কুত্তা মারার আসামি ও তুমি যে জলখানে জিগাইছো তোমার বাসে যে কত কোন সিঁড়ি আছে তুমি কি জানো না হ্যাঁ টিপে ভাই তুমি আমারে সেগুলো কেটে দাও এই যে, দূর বাড়া দাও খবরদার এই সিকল গলে বুলাও তুমি কাটা দিও না ওই গলে কুত্তা মারার আসামি হ্যাঁ। তাইলে কিন্তু তোমারে সহদরে নিয়ে যাবো যদি ওর সিকল কাটতে যাও ভাই এ ভাই আমি গরিব মানুষ এর আগে দুইটা দাও বানাই মনে করেন জরিমানা খাইছি বুঝছেন নি? জরিমানা নিছে এখন মনে করেন যে আমি এটা কাটা দেখি আমি জেল খাটবো আমার কি কাটে দিবে না দিবে না এখন যদি তোমার এটা কাটা দেয় যদি প্রশাসনে জানবার পারে যে বাদামে জেলখানে ভাঙ্গাইছে আরে জানবো তাহলে না। আমার হুদ জানিয়ে যাইবো তো আরে জানবো না আমার বউ হলো বাচ্চা বেড়ে মনে হে হে প্রেগনেন্ট মানুষ আরে খেদমত করে লোকে খেদমত করে একটা মানুষ নাই ভাই তোমার যে এটা কাটা দিমু বুঝছো কি হ্যাঁ। এই জেলখানে কি আমার হুদ্দা দেবার খাও হ্যাঁ আর তুমি যাবা কে জেলখানা মনে করে আমি পোলা আনে শোকে মনে করে বউ শোকে তাড়াতাড়ি করে বসি মনে করে বাইরে ভালো আমার কাইটা ভাই তোমার এইটা আমি কার হামলা কিসের নিকা মনে করে যে আমি এ ভাই গরিব মানুষ আমার যদি ধরে না আমার বউ জীবনেও দেখবার নিয়ে যাবে না 10টা টাকা গাড়ি ভাড়া দেয়া অর্থাৎ তুমি যে সাজা হয়েছিল তুমি যদি আর কটা দিন খাইডা আইতে তোমার তো আর এই দরবার নিয়ে গাইতো না বুঝো না হনো না তুমি বুঝো না কে বউ হলো প্রেগনেন্ট বাচ্চা মানে বাচ্চা ও পোলা আমার আব্বা কবো আমি এই জন্য মনে বাইকে ছুড়ে বসে আমার শোধ দাইবা শোধ না আরে বোঝো না গা ওলি বারে তো তোমার আব্বা কবই আর আগে তুমি জেলখানে জায়গায় লাগিবে নিগা হ্যাঁ তুমি পাগল হইছা তোমার এলাকার মাইসে তোমার দৈরা দিবন দিবে যে কষ্ট দিলাম জানো আমি বন্দি কারাগারে আসি গো বউ বিপদে মশার কামড়ে গম ধরে না ঠিকই তো কইছাও মশাই যদি কালে মুসুরির ভিতরে থাকে যদি বুনবুন করে করে তাই তো গম দেয় না আর তোমার রাখছিল জেলখানার ভিতরে কিন্তু মশাই তোমার খাইয়া ওই জায়গায় শেষই দিয়ে দিবে। মনে করে মশাই না জায়গা জায়গায় ঢেরেন মানে হলে সেখানে জানো ও তো আর কদিন পরে তোমার মনে করে ভিতরে যায় কিডনি মাইরে খাইতো তুমি আও হতাম ঠিক আছে সেগুলো ভাই আমি পারবো না ভাই এটা এই বন্ধ যে শোনা মিয়া তুমি তোমার বাইতে বাইসাও গা হ্যাঁ, ভাই, ভাই, এটা আমরা বলে কাটা দিতে পারবো না যদি কাটা দিবার যাই পরে যদি তোমার ধরে যদি কত এই সিকল কে কাটা দিছে তুমি ডাইরেক্ট আমার সামাই নাম কবা ভাই তুমি এত তোমার জামা নেগে এ আকাশাবি ওলাই রইছো আবার এই আমার বউ মারতে চলে আনি বিজনেস ধরে দেয় তুমি কইলে দাও নাকি আর তুমি যাচ্ছ ভাই আমার বাচ্চাটা পুলিশ আইয়া হাসছে যাও দিবা না তুমি না ভাই আমি দিবা না বাদামে আবার যদি সারা তোর কোনদিন সামনে বানি তোর গাড়ি করে হ্যাঁ। দিলাম শালা কামারের বাচ্চা দাঁড়ি করে যাও যাও বন্ধু তোমার এই সেগুলো না কাটা হারো তুমি জেলখানে যাও 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 এইটা কেটে দেখে আমি মনে মনে কি বাবি গাড়ি দিলাম ভাই তুমি যদি ধৈর্য ধরে আর কয়টা দিন জেলখানা থাকতা তোমার হেরা তোমার ব্যবহার দেখে আপনিই ছাইরা দিত আমি আর কদিন জেল করে থাকি তুমি আমার বউরে খেদমত করবা তাই না হ্যাঁ তুমি তো একটা ডাহা মিছা কথা কইলা আমি সকালে দেখলাম তোমার শ্বশুর শাশুড়ি খেতে বাড়িতে যাইতাছে আর তুমি কও যে হেরা বিদেশ গেছে যাও যাও এই জন্য তো জেলখানে থেকে ফরার না ঘরে যাও আমার আজকে কোনো কামের দরকার নাই সে আবার আইবো কাটতে আসে তারা আমার আবার পুলিশে ধরবো এই বাড়িটা তালা দেখছে বাচ্চা নিয়ে যাই খাচ্ছ নিতে বলে তালা ওই গেদি গেদি রে গেদি রে বাইরে বাইরে সর্বনাশ হইছে কি হইছে মা? জামাই আইছে না বাচ্চা জামাই তো না আরো তো লেগে 5 মাস না 6 মাস বাকি আছে। হাই হাই জেলখানা থেকে পলাইছে হাই রে ধরে রে করো ফায়ার করে মাইরে লাবো কি বা করবে হন কিসের দিকে বলাম আমি এই চিন্তায় বাঁচি না আমার নাতি বুঝিনা ওই তো পরে বাইরে তো এখন যদি মাইরে লাই তো আরো না তুইও আর অবসর না গেছে এই গাফা এই 6 মাসটা লেগে কি লেগে আইলো। ঠিক আছে তো এক কাম করন লাগবো এখন যদি বাচ্চা হে তাহলে রে বাচ্চা থেকে বাইক করে দেন লাগবো এলাকার মানুষ দেখার আগে আর বাইর করে দেব যদি ধরা পড়ে করস ভাই মাইরা দেয় তো আর কি বলবো আমি এইটা- কি দেব হুইনা নে এটাই তোর তো কইতাছি আর কি হবো এটা হুইনা নে তোর বাইরে আইলাম ওই এক কাম করে দি ঘরে তালা দিয়া আব্বা ভালো আছেন এই যে বাবাজি তুমি পলাইছে 6 মাস পরেই পলাইতা এই বাবু এখন যদি তোমার আমরা তো ধরে করস ফায়ার করে মাইরে লাবো কি ভাবাবো কি জ্বালাই পড়লাম খাইয়া দরকার নাই কুত্তা মারার আসামিরও কোনো সহায় করে মারবো না আমি মনে হয় আমি বাচ্চা কাচ্চার মুদিক মুদিক আমি সেই জন্য তাড়াতাড়ি আই পড়ছি দেখো রাস্তা কাছে ওইদিকে কি বাসাও কথা তোমার নিকে দেখছা বাদাই মাছ জেলখানা বাইকে মনে করলাম আই পড়ছি সেকল মেকল না যাই পড়ছি আব্বাটা খুব হনবা এই যে তুমি কি লেগে 6 মাসের লেগে এই একটা কাম করে লইলা কইছে ওই শালার খাচ্ছে
আমি যাই বলবো না আমার ছেলে ফেলের মুখ দেখো না কোনা তুমি আইছো আইছো তোমার ছেলে খেদমত ফেলে করবো মুখ দেখার আগে তোমার যদি ক্রস ফায়ার করে মারে তাহলে কি তো বাইরে খেদমত করবো কে রাই যায় এরা তো হলাম যে বিদেশ গেছে আমার এরা বাংলা শেষে কোন এই যে বাবা যে একটা কথা কই পলাইছো তুমি যে না পয়লা জেলে গেছিলা হেড না পয়লা আইতা এই পোশাক পাতি নিয়ে আইছে যেই দেখো হেই কব এই বেড়িটা আসলে বেশি কথা কয় হ্যাঁ আমারে বেড়ি কইলে বাবাজি ভালো কথা কইছি তুমি এই লাইলো জেলখানার পোশাক যেই দেখো হেই কব দাগি আসামি বাইরে আইছে ধর এ বাবা করব চিল্লা চিল্লি করলে এখন পাড়ার মাসে যাই না আমার যাবো একটা কথা হলো তুমি যা ধরা দাও গা তুমি তো কুত্তা মেরে হলে জেলখানায় গেছো না তোমারে কিছুই কবে না তুমি যাই যদি ধরা দাও তোমার 6 মাস পরে ছাড়া দিব আসলে তো বলে আমার আহাটাই ভুল হয়ে গেছে তাই না বাচ্চা কাতার খেদমত ছাড়াই বাচ্চা কথা মানুষ হইতো তাই নাইলি ভালো বলে না তুমি এই যে শুনো এখন যদি তোমার ক্রস ফায়ার করে মাইরা লাই তুমি তো বাচ্চার মুখ দেখো দূরের কথা আমার বাচ্চাও তোমার মুখ দেখে হারবো না ওই খাচ্ছি মারবো না এত হ্যাঁ এত নাই করে নিগে হারে করো ফায়ার করে মারবো তুমি এক কাম করো তুমি আবার যায়া ধরা দেওয়ার পরে আমরা তোমার যাবি না নিয়া মনে কি কইছে মা নাও, আমি দিয়ে গেল আমার রাসায়ন নিয়ে কি একটা শাস্তি করতেছি করছে 24 মাসের জন্য 18 মাস তো খাচ্ছি খাচ্ছাও তো বুঝো না কে হ্যাঁ হ্যাঁ ওই যে পুলিশের গাড়ি আইতাছে আর কি বলবো হ্যাঁ? এই না মানে তোমার এই খোঁজ দেয় তুমি দাও তুমি দাও দৌড় দাও আব্বা আমি নাতির দিকে রেখে আম্মা আমি নাতির দিকে রেখে এটা তো তুমি না কোনো- নাতি তুমি কোনো ও টেনশন করো না তোমার তো নাতিন কই নাই তোমার বেড়ে বেড়ে নাতিন কইছি এই যে দাদা আমি কল বলালাম মনে করি কুত্তা মারার আশা জানি তুমি দেখে ওনে থাইকো আব্বা পুলিশ আইতাছে ওই যে গাড়ি দেখা যায় ভৌ করতাছে ওই যে গাড়ি বলে বাবা করে আবার হুমুন্দিরে বলাইতাছে হ্যাঁ দৌড় দাও গাল দিলাম পুলিশের সম্বন্ধে করতেছে এই যে দাদা আমার গাল দা পুলিশ তোমার গাল দিয়ে নিগে ওই গাড়া করেও গাল দিয়ে নিগে বুঝছো আবার ঘুরে আইলা হাই রে হ্যাঁ তাহে না তুমি যাওছে না গেদা রে আরে সরকার বন্ধ আরে মুখ দেইগা বন্ধ আবার পারবো না রে আবার বান্ধি জেলখানায় জানাক বলে বাবা গো মরছি গো আবার বলে পুলিশ বাবারা বলে ওই পুলিশ বাবারা বলে তোমার বেরিয়েছে গাড়ি নিয়ে আমি বলাইছি কি আব্বা তুই গেলে গেলাম না আব্বা কিছে হ্যাঁ আরে কথা কইছাই কি কক পিছু সিটারে নাই বিশ্বস সিস্টেমটা কি করব তুমি আবার যদি ধরা পড়ি যায় ভিড়ি খানে কোনা দেন দিয়া দাও বেশি কইরে যাই আব্বা আচ্ছা যাও আমি নাকি দেখুন তো গেলে আচ্ছা তুমি দেখে হইলা দেখো বাবা আয়া যদি জিজ্ঞাসা করে কবা যে না আমাকে বাইতে তাহে না আমরা জানি না যে পলাইছে আমরা জানি না আমরা কিছু দেন না গেদি করে যা আমরা কিছু দেন না কেউ আহে নাই বেতে কেউ আহে নাই শোনা তোমার একটা কথা কই ওই যে উত্তরপাড়া সুনামে যে কুত্তা মেরে জেলখানায় গেছিল না এই হারাম দাদা বললে জেল ভেঙে পলাইছে বুঝছো কি আমি একটা জিনিস বুঝি না বাদাই মে জেলখানা জেলখানাটা ভেঙাইছে আর দুলা মেরে কি ওরে মাগনা ছাইরা দিব হ্যাঁ তা তো জীবনে দিব না আমার মনে হয় পুরো এলাকা ঘেরাও করে ওরে কলার না করস ফায়ার দিব পুরা চাই না যখন কুত্তাটা মারছে কুত্তার পাও এইরকম করে ধইরা এইরকম করে ঘুমানে দিও না কুত্তাটা বমি করে মারা গেছে হেডার নিকে ওরে জেলখানায় নিছে বুঝছো কি এলা হও হ্যাঁ এলা হও এই এন বহো বললাম আর কানোর তা আমার ফালান মারে লেখা তুমি হ্যাঁ আমার ফালা লেখে লিগা কিসে এমন করে কে দাদা গো কি হলো তোমার বাবু বাবু শোনা মেয়ে এনেকে তুমি হ্যাঁ হায় 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 আরে তারা কয়েল দিয়ে কি করবা মশা থাকে তো জেলখানাটা ভাঙ্গাইছ কি নাকি ওড়ো ওড়ো এই যে গো কে রাখুন আসো খাচ্ছি শোনা মেয়ে আমার তুস্ত মানুষ বিপদে পড়ে ছেড়াই বাইরে আছে ছেড়া চিল্লা বানাচ্ছে সব করো তুমি শোনা ভাই আইয়া পড়লা কে আয়া বলবো না বলে বউ হলো প্রেগনেন্ট বাচ্চা হবো এই জন্য বাচ্চার মুখ দেখে নিয়ে যাবো ওই শালা প্রেগনেন্টটা বানিয়ে থুয়ে তুই তারপর গেছিলি তুই ওখানে প্রেগনেন্ট হয়ে হাঁটছিলি হ্যাঁ প্রেগনেন্ট কই না তুই হাই গেছিলি আমার হেডার মায়া তুমি ব্যাঙ্গাসি আইয়া পড়ছ অন্ত তোমার এই যে হ্যান্ডকাপ লাগাবো এই যে হ্যান্ড কাপ ফাকে থাও দে হইলে কি পড়ে আইছে বেরি বেরি হুদাইয়া পড়ছ ও মে গো এই ভাই আপনি কেমন মানুষ কত খারাপ শোনা মেয়ে তোর তো এই এলাকায় থাকা চলবো না বুঝছো কি? তুই যে কোনো জায়গায় পলা কারণ তোর যে কোনো মুহূর্তে তারা ধরবো মোবাইল টোবাইল আছে কি নাকি মোবাইল টোবাইল চালাস না এটা কি টিয়া নিছ কোন থেকে বিশটারে নিচে হসুর কাছে থেকে বিড়ি দিহি ভাই দেহি হাই রে আগিলাস তুই কলে এটা বিপদ যত বুঝছো কি তুই কলে এটা বিপদ এই যে আমার মারছে না এই যে গো কে রাখুন আসো গো আসামি আইছে গো শুন আমি আসামি আইছে
ভাই 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 দেখো গো, এই দেখো, এই না আসামি আইছে গো। শোনা মে শোনা মে তোর পলা শোনা মে শোনা মে দোস্তি স্যার, দোস্তি স্যার। তোমারে দোষ দিবার কইলাম না দোস্তি স্যার। তুমি তো একটা ফাজিল লোক তোমার এত সহানুভূতি কইরে খানায় রাইখা ভালো মন্দ খিলাইয়ে তুমি এই কাজটা ঠিক করছো স্যার তুমি আজের খানাটা কি নিকা ভাঙিয়ে থইল কও স্যার একটা কথা কই হ্যাঁ? আপনারা কিবা কাম করাইছেন যে ভাঙুন যায় খাম সিদ্ধি সিদ্ধি একলা ইট খোঁজা হয়ে পড়তেছে না দুপুত করে দুপুর হয়ে পড়ছি তোমার খাতিরে যে জন্য তোমার কেসের ধারাটা আমি নরমাল করলাম আপনি এটা কাম করলা নর্মাল করছেন আমি বাচ্চা দেওয়ার আমার বাচ্চা দেওয়ার মুখে স্বাদ লাগছে এই জন্য নাই রাইয়া এই পড়ছি চলো স্যার আপনারা এটা রিকোয়েস্ট করি স্যার স্যার না শুনুন স্যার, না। স্যার ঘটনা হলো তো বড় ধরনের আসামি না বুঝছেন আরে নরমাল দেখে তো কেসটা আমি ডিল করে রাখছি এটা কুত্তা আমার আসামি বেচারার বউটা গর্ভবতী বুঝছেন কি আপনি জনন দইরাই নিয়ে যাবেন অন কয় মাস থাকবো তার হিসাব নাই বন্যার গাড়িটা হাসি কুমারটা কইরা মিলামিশাটা কইরা আবার দেন তুমি কি বাসায় যাবা এখন না থানা বিলে যাবা স্যার হ্যাঁ এবার গেলে কি ফাঁসি হবো ফাঁসি তোমার তো ফাঁসি আমি মুখ কুপ করছিলাম কিন্তু জেলখানার ইট মিট ভাঙ্গা শেষ করে হালাইছো তুমি হ্যাঁ? যান চলো চলো যান বেঁচে যান চলো হ্যাঁ। বাচ্চা বলতে বুঝা নেই বোর কাছে যাবে না নাও যা শোনা মিয়া আমুনি বাইগো তোরে দেখ পার যা যা আহো তুমি, আহো। আর যা শোনা মিয়া যা তুই না ভালো থাকি ভাই যাওয়াই স্যার দেখে দেশ আসে মানে কিছু খাবার মন্দ খাইয়া খিলা জন্য মানে ওরে কিছু খাওয়াই হ্যাঁ, খাওয়াই হ্যাঁ রে, গুতানা তো বেশি করে খাওয়াই। যা স্বামী কো রুটি খিলাই আর আমি ওর আপেল কমলা খিলাই যান আর না যান এই, যাবো তুমি। ওই বেচারা দৌড় দিত তুই পান দিয়ে দিলি কে পাঁচে ধরে না কি করো? হ্যাঁ? মেয়েছে কুত্তা মারলো কি লিগা? খাচ্ছে তোরে কামড় দিছাল কুত্তাই যাও, যাও, বাড়ি বিহি যাও তুমি। মরার যাও, যাও, মরার বানর। তোমার নিগা কত আর উগুরাঙ্গে আমি কথা শুনি তোমার এত স্যাক্রিফাইস করাও আমি তোমার বোন পাইলাম না বুঝো নাই আসলে স্যার আমরা তো ভালো ছিল দেখাও তোমার বোন আপনি দেখাও বাসা কত নিয়ে আনতে রাখছেন আপনি খিলাইছেন কমলা খিলাইছেন দেখো। আপনার কথা বুঝলাম না তো না দেখাও আব্বা না, 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 আহে নাই। আমার গায়ে কোনো আসামি আহে নাই তো। আসামি গেছে গা। আসামি নাই আঙ্কে বেটা আসামি নাই এবার চা কোনো আসামি নাই গেছে গা। আরে বাবা রে কি হইছে আব্বা আসামি তো এটা না এটা না হাই রে কয় মাস যাই কিছু করেন, পায়ে ধরে কইতাছি, আরে আমার বাবা রে। জামাইরে গুলি কইরেন। আরে বাবা রে জামাই মারা আরে বাবা রে গুলি করলি তো আমি তখনই করতাম গুলি করব না উড়ে উড়ে কান্দে না আমি গুলি করব না যাও আমরা কি করব আপনারা তো পুলিশ মানুষ মায়া দয়া নাই এই আমার জামাইটারে আর নিয়ে যাবেন আর কিছুদিন পরে স্যার আমার বাচ্চাটা দুনিয়াতে আবার স্যার ওই বাচ্চাটার পাতুনি মাতুনি কেডাই বান্ধব স্যার আপনার যদি বউ থাকে বাড়াইয়া দেন করে আমার বউ আসিল আমার বউটা একটু আপনার লাগালি প্যাকিং আসলো আমার বাচ্চাটা মারা গেছে আহারে কি কষ্ট। দুঃখ করে তুমি আমি তো এই জন্যই বাড়তে গেছিলাম কিন্তু আসামিটা তো এই ফাঁকে আমার না ভাই এই যে তোমার আপনাকে দেখা করবার আইছে এনসি করবেন দিল্লি শেয়ার করবা তোমারও তো থুইয়া যাবার মন আইতাছে না বাড়ির বেগর দিকেও তো তোমারও থুইয়া যাবার মন আইতাছে কিন্তু এই যায় আর আমি তো থুইয়া গেলে আমার চাকরি হারামো চাচা কিছু মনে করেন না আমি আর নিয়ে যাই এর জন্য যথেষ্ট চেষ্টা আমি করতেছি আইয়া বলছে আপনি যদি ছোট ভাই হইতো, আপনি কি এই কামটা করা হাতেন? মনে করেন যে এটা আপনার ছোট ভাই। আমি আর বেগর দেখে মনে হইতাছে আমি কয়াদিন পোশাক কইরা যাই আর সাইরা দে থুইয়া না যাই তাই করেন দরকার ওই পোশাক করে আপনি যাই কেমন করেন স্যার আমি স্বামী নাই নয় আমি পোশাক পরতাম দেখে, ভাবি ভাবি আপনি যে পাইলে কান্দাছেন বাচ্চা তো আবার ডেলিভারি হয়ে যাবে আপনি কান্দাটা কম কান্দে নরমালি আমার সিজার আমার কাছে তো এই যে, ঠিক কোনে মুরব্বি, বাবু এই যে। কি করব ধরেন এই যে 5,000 টাকা দিলাম আপনি ডেলিভারির কামটা খাইলেন চাচি ওই যে আরো লাগলি ফোন দিয়ে আমার নাম্বার রেখে দেন প্রয়োজনে আচ্ছা, আসলে সিগল আলা আসামি তো 2000 লাগে না গেলে আমার উপরে আগে কত জবাব দেন লাগবো আর কিছু কব নাকি বউরে কইয়াও এই যে বল কাইনো না স্যার কান্দিস না কি কান্দিস এই যে আপনার গোলা মানাল কে কুত্তা শিখা আমি কে ইন্দুর মন্দুর বিলাই কুত্তা কে এইগুলো মারবে না দেখলাম তো কুত্তা মেরে নিয়ে জেল খেতাছি